হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকের এই অভিজ্ঞতার কাজটা এর আগে আমার কখনোই করা হয়নি। নিজের বিয়ের লাগেজটাও আমি খুলতে পারিনি, কারণ আমি খোলার আগেই সবাই খুলে দেখে ফেলেছিল। আজকে আমি আমার ফুপির বিয়ের লাগেজ ওপেন করতেছি, যেহেতু আমার বাসায় বিয়ের আয়োজন চলছে আর ছেলেপক্ষর বাড়ি থেকেই হচ্ছে মেয়ের জন্য একটা লাগেজ পাঠিয়েছে। এই লাগেজে বউয়ের যাবতীয় যা যা দরকার সবকিছুই আছে। এক এক করে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। যারা এই নিমা ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনটা নিতে চাচ্ছেন, তারা উপরে দেওয়া ভাইদের পেজে যোগাযোগ করতে পারেন। আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। সেদিন আমি এটা ব্যবহার করা দেখে অনেকেই দেখেছিলাম, আমাকে মেসেজ দিয়েছিলেন। এই ব্লেন্ডার মেশিনটা দিয়ে আপনারা জুস, পেঁয়াজ, রসুন, আদা সবকিছুই ব্লেন্ড করতে পারবেন। আর নিচের ব্লেন্ডারটা দিয়ে হচ্ছে আপনারা মশলা ব্লেন্ড করতে পারবেন। আশা কোরবানে যারা ঘরে মশলা বানিয়ে গরুর মাংস রান্না করতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই ব্লেন্ডার মেশিনটা নিয়ে নিতে পারেন। যে কোনো মশলাই কিন্তু এখানে বানিয়ে নিতে পারবেন। এটা এত সুবিধাজনক, সেটা আমি কেনার পর বুঝতে পারলাম, তাই আপনাদের সাথেও একটা ভালো রিভিউ দিলাম। যারা কিনতে চাচ্ছেন, উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে নিয়ে নিতে পারেন। স্ক্রিনও ভাইদের পেজটা দিয়ে দিলাম। চলেন এবার বরের বাড়ি থেকে বউয়ের জন্য কি কি পাঠিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন, আপু আপনার কেমন ফুপি হয়, এত ছোট আপনার ফুপি যে এখন বিয়ে হচ্ছে। আমার ফুপি হচ্ছে আমার সম্পর্কে আমার দাদুর আপন ভাইয়ের মেয়ে, বয়সে আমার থেকেও অনেক ছোট, তাই ওর বিয়েটা এখনই হচ্ছে। ওর বিয়ের উসিলায় আমার বাসাটাও কেমন জানি একটা বিয়ে বাড়ি হয়ে গেছে। মানে আজকে কয়েকদিন ধরেই হচ্ছে আমার বাসাতে এত মেহমান, এত আয়োজন, অনেক বেশি ভালো লাগতেছে। যদিও ব্যস্ততার জন্য অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়ে উঠতেছে না, তবুও আমি যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এখানে অনেক কিছু পাঠিয়েছে, পুরো একটা লাগেজ ভর্তি। একটা মেয়ের জন্য যা যা লাগে সবকিছুই হচ্ছে পাঠিয়েছে। যদিও প্রতিটা জিনিসই হচ্ছে ফুপি সহই হচ্ছে কেনাকাটা করেছে। এখনকার বর্তমান যুগে, ডিজিটাল যুগে হচ্ছে বউকে নিয়েই শপিং করা হয়, তো যাই হোক সেটাই করা হয়েছিল। আর এই সবগুলো জিনিসও হচ্ছে ফুপির পছন্দের। এই তো এখন হচ্ছে আমি জাস্ট গলার সেটটা দেখাই। এটা হচ্ছে ফুপি বিয়ের দিন পরবে, মানে বিয়ের দিন পরার জন্য হচ্ছে এই সেটটা কিনেছে। আর এটা হচ্ছে সেকেন্ড শাড়ির সাথে ম্যাচিং করে হচ্ছে বানানো হয়েছে। সেকেন্ড দিন হচ্ছে ফুপি এই গহনাটা পরবে। আর কিছু চুড়ি আছে, এত সুন্দর সুন্দর চুড়িগুলো তো আমার অনেক পছন্দ হয়েছে। যেহেতু ফুপির অনেকগুলো শাড়ি দিয়েছে, মানে প্রায় 10টার মতো হচ্ছে শাড়ি দিয়েছে, সেই শাড়িগুলোর সাথে ম্যাচিং করে করে হচ্ছে চুড়ি দিয়েছে। এখানে জুতা আছে, একটা আয়না আছে। এটা হচ্ছে আয়নাতে কে কাকে কেমন দেখতে পায় সেটার জন্য হচ্ছে কেনা হয়েছে। এটা হচ্ছে একটা পার্টস। তো সবকিছুই হচ্ছে বিয়ের শপিং। আর বউকে দেখতে ফাইনাল লুকে কেমন হবে অনেকেই হচ্ছে আগ্রহ করে আছেন, সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলেন এবার আমরা পুরো ব্যাগটা হচ্ছে সুন্দর করে আবার গুছিয়ে ফেলি। বাবারে বাবা, এই ব্যাগটা দেখার পর আমার আর কোনো বিয়ের ব্যাগ দেখার স্বাদ জাগবে না, কারণ এই ব্যাগটা গোছাতে গিয়ে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। যদিও বিয়ের ব্যাগ খোলার জন্য আমার অনেক আগ্রহ ছিল, আর খোলার পর যখন গোছানো লাগতেছে তখন আমার আগ্রহ একদমই মরে গেছে। এত কষ্ট একটা বিয়ের লাগেজ গোছানো। যাই হোক, কি আর করার, তারপরও হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে। যেহেতু কালকে বিয়ের দিনই হচ্ছে ফুপি এই লাগেজটা ফুপির সাথে করে আবার নিয়ে যাবে ফুপির শ্বশুর বাড়িতে, তাই হচ্ছে আমরা আবার সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এখন জাস্ট কি কি আছে আর কি কি দিয়েছে এগুলো সবাই মিলে দেখার জন্যই হচ্ছে লাগেজটা ওপেন করা। এই তো এখন সবকিছু এলোমেলো করে আমি কোনটা কিভাবে গোছাবো। এখানে ফুপির বোনদের জন্য হচ্ছে ড্রেস দিয়েছে, বাবার জন্য, মায়ের জন্য, সবার জন্য ড্রেস দিয়েছে। আমরা সেগুলো আলাদা করে রেখে দিলাম, আর ফুপির গুলো হচ্ছে দিয়ে দিলাম। সবার কাছে শপিং গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।